আপনাদেরকে বলি ট্যাক্সের টি দিয়ে আমার নামের প্রথম অক্ষর অ্যাডভান্স কোয়েশ্চেন এটা তোমাদের চলবে, এটা তোমাদের একদম চলবে। এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেন 100 মধ্যে 99 জন ভুল করছে, একজন হয়তো এক্সেপশন। মানে এই কোয়েশ্চেনটা পাশে লিখে দিন জুনিয়র ক্লাস। কমেন্ট তোমরা একটা করবে প্লিজ, যেতে যেতে কমেন্ট করবে যে এই যে ট্যাক্স এগুলো কি চাই না চাই, চাই না চাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইন ফিজিক্স। তো আমরা পড়ছিলাম অর্গানিক কেমিস্ট্রি আইউপিএসসি, আর আজকে আলোচনা হবে তোমাদের ট্যাক্স। এবার ব্যাপারটা হলো, অনেকে বলবে ভাই ট্যাক্স জিনিসটা কি, ওসব পরে বুঝবে, আগে তোমরা বলো তোমরা কি লেকচার 1 দেখে রিভিশন করেছো? যদি করে থাকো তবে এই ক্লাসটা অ্যাটেন্ড করবে, কারণ এই ট্যাক্সের ফুল ফর্মটা আমি তোমাদেরকে বলি। ট্যাক্সের টি দিয়ে আমার নামের প্রথম অক্ষর টু সাস, অ্যাডভান্স কোয়েশ্চেন, কোয়েশ্চেনস এস ফর সেশন। এটা তোমাদের চলবে, এটা তোমাদের একদম চলবে। মানে যতদিন আমি ক্লাস করাবো ততদিন এই ট্যাক্স থামবে না। ট্যাক্সের ভিতরে আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন করবো, যেগুলো মানে আমি একটা লেকচার পরপরই আমি চেষ্টা করবো ট্যাক্স দেওয়ার, কারণ এটা দিয়ে তোমাদের কনসেপ্ট এমন ভাবে খুলবে, তোমরা পরে বুঝবে যে হ্যাঁ এই পড়েছিলাম আমি কনসেপ্ট। ঠিক আছে, তো ট্যাক্স আমরা আজকে শুরু করতে চলেছি। ট্যাক্সে আমাদের টোটাল আইগে 27টা মতো কোয়েশ্চেন আছে, আমরা এক এক করে। হ্যাঁ, আর এই ট্যাক্সে তোমরা কি করবে, ট্যাক্সটা কি করে পাবে? ট্যাক্স তোমরা দেখবে কমিউনিটিতে, যেখানে স্যারে পোস্ট বলে অপশনটা আছে, ব্র্যাকেটে পোস্ট, এই পোস্টে দেখবে লেখা ছিল DPP1। এই DPP1 এ তোমরা নিশ্চয় সলভ করেছো। ওই DPP1টাকে আমি বলছি ট্যাক্স আমার ভাষায়, কারণ সবাই তো ডিপিপি বলে, আমি অন্য কিছু না বললে হবে। এই হলো ট্যাক্স আমাদের। ওই ডিপিপি যে সলভ করতে পারবে, সে যেই অ্যাডভান্স কেন, তার থেকেও আপার লেভেল প্রবলেম সে ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, চলো প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করা যাক। ইজি কনসেপ্ট বলেছে যে C5H11N, এইটা দিয়ে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি মানে কি 1 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো তো যে অ্যামিনের যে আমি বলেছিলাম ডিগ্রি কি করে, না নাইট্রোজেন যটা কার্বনের সাথে যুক্ত থাকছে, চলো নাইট্রোজেন এই যে একটা কার্বনের সাথে যুক্ত, এটা হলো 1 ডিগ্রি। এই যে নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি, এই যে নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি, এই যে নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি, সবগুলোই 1 ডিগ্রি। তার মানে প্রাইমারি অ্যামিনটা আমার লাগলোই না কোনো কাজে। আচ্ছা, বলছে মলিকুলার ফর্মুলাটা দেখো, খেয়াল করো মলিকুলার ফর্মুলা বলেছে C5H11N। আচ্ছা, চলো এবার এগুলোকে একবার মুছে নি হালকা করে, কারণ এখানে হাইড্রোজেন ড্র করবো, আমার সাথে সাথে তোমরা ড্র করবে। চলো বলো হাইড্রোজেনের, মানে প্রথম কথা এই কনসেপ্টটা কি, এখানকার কি কনসেপ্ট ইউজ হবে, কার্বনের 4টে হাত, এই কনসেপ্ট, আর কিছু না। আচ্ছা, এখানে কার্বন আছে একটা, দুটো, 3টে হাত, তাহলে একটা হাতে নিশ্চয় হাইড্রোজেন আছে, বলো বোঝা গেল। এখানে দেখো এই কার্বনটা, এই কার্বনের দুটো হাত ব্যবহার হয়েছে, তার মানে দুটো হাতে নিশ্চয়ই হাইড্রোজেন আছে। এখানে দুটো হাইড্রোজেন আছে ভাই, কারণ কার্বনের 4টে হাত। এখানে দুটো হাইড্রোজেন আছে ভাই, কার্বনের 4টে হাত। এখানে আরে দুটো হাইড্রোজেন আছে দাদা, কার্বনের 4টে হাত। আচ্ছা, গুণিত দেখো N1 হয়েছে। C5 নাকি দেখি 1 2 3 4 5, হ্যাঁ C5, কিন্তু দেখো এখানে গুনবে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, তার মানে অপশন ডিটা এলিমিনেট, কারণ আমাদের ক্রাইটেরিয়া C5। আচ্ছা, হাইড্রোজেন বলেছে 11টা, দেখো হাইড্রোজেনের দুটো,
মানে NH2 এর দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা। এটা গেল একটা অপশন। আমি বলেছি মাল্টিপল অপশন কারেক্ট হতে পারে। চলো নেক্সট দেখি। এখানেও এই যে এখানে দেখো একটা দুটো, এইদিকে বেড়াবে তিনটে, চারটে, তিনটে, চারটে। তোমরা যদি না বুঝতে পারো এই কনসেপ্টটা, এইটা বের করবে, দেখবে এই কার্বনটা দেখো একটা হাত, দুটো হাত, তিনটে হাত, চারটে হাত। আশা করি সকলে এইটা ক্লিয়ার আছে। এই কার্বনটা একটা দুটো তিনটে হয়ে গেছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে। এই কার্বনের দুটো হবে, এই কার্বনের দুটো হবে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, কারণ এই দুটো ধরতে হবে। অতএব অপশন এ হচ্ছে, বি হচ্ছে। চলো সি হবে কি দেখি। সি হতে গেলে এখানে দেখো একটা দুটো, তার মানে এখানে দুটো হাইড্রোজেন থাকছে, এখানে দুটো হাইড্রোজেন থাকছে। আচ্ছা, এখানে 1 2 3 হয়ে গেল, তার মানে এখানে একটা হাইড্রোজেন থাকছে, এখানে একটা দুটো তিনটা হাইড্রোজেন থাকছে, এখানেও একটা দুটো তিনটে হাইড্রোজেন থাকছে। আচ্ছা ঠিক আছে, এখানে তিনটে করে হাইড্রোজেন থাকছে। এবার গুনি, 2 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে টোটাল হাইড্রোজেন হলো 14টা হাইড্রোজেন, তার মানে এটা ভুল। ব্যাস, তাহলে আমাদের অপশন এ অ্যান্ড বি আর কারেক্ট, এ অ্যান্ড বি আর কারেক্ট। বলো বোঝা গেল কি গেল? এই ছিল আমাদের প্রথম কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। বলছে হু কন্টেন অল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, মানে তিনটেই থাকতে হচ্ছে। চলো বলো এইটা কি। এটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে 1 ডিগ্রি, এটা দেখো এই কার্বনটা আবার এই কার্বনটা, সামনে এটা হলো 2 ডিগ্রি, এটা দেখো শুধু এইটার সঙ্গে যুক্ত, তার মানে 1 ডিগ্রি। তাহলে এখানে 1 2 1 আছে, এখানে 3 নেই, তাহলে এটা কাটা। আচ্ছা, এই কার্বনটাই দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, তার মানে এটা কি 3 ডিগ্রি। এইটা ডাইরেক্ট একটার সাথে যুক্ত, এটা হলো 1 ডিগ্রি। এটা এখানে একটা, এখানে একটা, দুটোর সাথে যুক্ত 2 ডিগ্রি। দেখো 1 2 3 দুটোই পেয়ে গেলাম, এটা একটা অপশনে যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট এই কার্বন, এই নাইট্রোজেনটা দেখি, এই যে একটা দুটো তিনটে, তার মানে এটা হলো ভাই 3 ডিগ্রি। এটা দেখো এই যে একটা দুটো, তার মানে এটা 2 ডিগ্রি। এটা একটার সাথে যুক্ত আছে, তার মানে এটা কত 1 ডিগ্রি, তার মানে এই অপশনটাও যাবে। এটাতে আসি, একটা দুটো 2 ডিগ্রি, একটা দুটো তিনটে 3 ডিগ্রি। এটাতেও দেখবে এই যে একটা দুটো 2 ডিগ্রি, এখানে ভাই 1 ডিগ্রি নাই, তাই এটা হবে না। অতএব অ্যান্সার কত হবে? বি এন্ড সি আর কারেক্ট। বলো বোঝা গেল কিনা, বলো ক্লিয়ার। চলো নেক্সট এই কোশ্চেনটা, হাউ মেনি 3 ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা তুমি বলো তো এখানে 3 ডিগ্রি কার্বন কোনটা, হাইড্রোজেনটা পরে দেখছি। 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটা দেখো তো, একটা দুটো তিনটে, তিনটের সাথে যুক্ত, এটা হবে 3 ডিগ্রি। এই কার্বনটা দেখো, এইটা আর এইটা দুটোর সাথে যুক্ত, ভাই 2 ডিগ্রি। সব পাশাপাশি লিখছি, এটাও দেখবে 2 ডিগ্রি আসবে। এইখানে 1 2 3 4, এটা হবে কত 4 ডিগ্রি। এই কার্বনটা কত হবে 1 ডিগ্রি, এটা কত হবে 2 ডিগ্রি, এটা কত হবে 2 ডিগ্রি, এটা কত হবে বলো। একটা কার্বন দুটো কার্বন, ফ্লোরিনটা কাউন্ট করো না, ভুল করো 2 ডিগ্রি। দেখো 3 ডিগ্রি কার্বনই একটা আছে, তার মানে এগুলোতে গোনার দরকার নেই। এবার এখানে হাত গুনবো, একটা হাত দুটো হাত তিনটে হাত, তার মানে বেড়াবে কটা, একটা হাত, চারটে হাত। তাই 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে, 3 ডিগ্রি হাইড্রোজেন আছে একটা। বলো বোঝা গেল কিনা, ক্লিয়ার। ক্লিয়ার হলে নেক্সট চলি। এই যে ডিউ, ডিউ বের করা শর্ট ট্রিক কি, একটা রিং এর একটা ডিউ, আচ্ছা, আর একটা পাই বন্ডের একটা ডিউ। আচ্ছা দাদা তুমি তো এটা বলেছিলে, কিন্তু কি সব আসছে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেনে তোমার থেকে সিম্পল কোয়েশ্চেন করতে দিই। বলো এই যে বেনজিন, বেনজিন আছে, আচ্ছা বেনজিনে কটা বন্ড হয়, একটা দুটো তিনটে, অল্টারনেটিভ হতে থাকে। আচ্ছা তুমি বলো তো এটা ডিউ কত দেখবে। চলো ডিউ কাউন্ট করবো, ডিউ কাউন্ট করবো আমরা সব সময় সবুজ কালি দিয়ে। চলো এই যে একটা ডিউ ডবল বন্ডের জন্য, আরেকটা ডিউ, আরেকটা ডিউ, আর টোটাল রিংটার জন্য একটা ডিউ। ব্যাস, তাহলে 1 2 3 4, চারটে ডিউ। এখন এইটাকে যদি আমি এইভাবে না লিখে যদি এইভাবে লিখি, সে একই জিনিস তো,
তাহলে বেঞ্জিনের ডিউ কত? 4। বলো এম আই ক্লিয়ার? ঠিক আছে দাদা, ক্লিয়ার। চলো এবার এই কোশ্চেনটা করে দাও। তুই বলো এখানে কত, এটা বলবে 4 ডিউ। আচ্ছা দাদা, এইখানে কটা পাই বন্ড আছে? একটা, দুটো। আচ্ছা, এখানে একটা রিং আছে। আচ্ছা দাদা, এখানে একটা ডাবল বন্ড আছে। আচ্ছা দাদা, এখানে একটা ডাবল বন্ড আছে। আচ্ছা দাদা, এখানে একটা ডাবল বন্ড আছে। আচ্ছা দাদা, কিন্তু এখানে ডাবল বন্ডের সাথে একটা রিংও তো আছে দাদা, ভুলে গেলে তো হবে না। চলো বলি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। 7 আর 4 কত হয় বলবে? বলবে 7 যোগ 4 কত হয়? 11। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? ডিউর অ্যান্সার? ইয়েস, তোমরা একদম কারেক্ট ধরেছো, এটার অ্যান্সার হবে 11। এটা ডিউ হবে 11। বলো, এই কোশ্চেন ভুল করার তো কোনো চান্সই নেই। ঠিক আছে, এই কোশ্চেন নিটে আসার তো চান্স বেশি, এই কোশ্চেন জেই তেও আসতে পারে, জেই স্ল্যাশ নিট। অ্যাডভান্সে আসবে না এত সহজ। যাই হোক, এইটা আছে, বলছে 2 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? আচ্ছা, খুব খারাপ কোশ্চেন। আগে বলো 2 ডিগ্রি কার্বন কোনটা কোনটা? এটা কি? এটা 1 ডিগ্রি। এক সেকেন্ড, হ্যাং করছে না, চলো, এটা হলো 1 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে দাদা, এটা 1 ডিগ্রি। এইটা কত ডিগ্রি বলতো? একটা, দুটো, তিনটের সাথে 3 ডিগ্রি। এটা কত? এটাও বলবে দাদা 3 ডিগ্রি। এটা কত? একটা, দুটো, তিনটে, এটাও বলবে দাদা 3 ডিগ্রি। আচ্ছা, এইটা, এই কার্বনটা হলো একটা, দুটো, 2 ডিগ্রি একটা পেলাম। এইটা বলো, এইটা দেখো, একটা, দুটো, তিনটে, 3 ডিগ্রি। ডিগ্রি গুনবে, ডিগ্রি গুনা তোমাদের দায়িত্ব। এই যে 1 2 3, এটাও 3 ডিগ্রি। এটা গুনবে, এটা দেখবে আসবে 2 ডিগ্রি, এটাও দেখবে 2 ডিগ্রি। তাই 2 ডিগ্রি পেলাম কাকে কাকে? এই যে এই যে এই যে এই দুটোকে পেলাম। কালি চেঞ্জ করি, চলো। আচ্ছা, হলুদ কালি। এখানে দেখো দুটো হাত আছে, তার মানে একটা, দুটো হাত থেকে যাবে। আচ্ছা ঠিক বলেছো দাদা। এখানেও দুটো হাত আছে দাদা, তার মানে এখানেও দুটো হাইড্রোজেন ঢুকবে। এখানেও দুটো হাত আছে, তার মানে দুটো হাইড্রোজেন ঢুকবে। আচ্ছা চলো, 1 2 3 4 5 6। 2 ডিগ্রি হাইড্রোজেন কটা? 6টা। এম আই ক্লিয়ার টু অল? আর এই যে প্লাস এনটি মানে প্রেজেন্ট আর মাইনাস এনটি মানে অ্যাবসেন্ট, এটা জেনে রেখো। অনেকে হয়তো কোশ্চেন দেখেই বুঝতে পারিনি যে কি করেছি কোশ্চেন। যাই হোক, এই যে আমাদের ডিউ বলা কোশ্চেন, ডিউ হবে সবুজ রং দিয়ে। বলো, এই যে একটা ডিউ, রিং এর একটা ডিউ। ঠিক আছে দাদা, এই রিং এর একটা ডিউ। ঠিক আছে দাদা, এই রিং এর এইখানে ডাবল বন্ডের একটা ডিউ, এখানকার একটা ডিউ। ঠিক দাদা, এখানকার একটা ডিউ। গুনো, 1 2 3 4 5 6। বলো 6 আসছে? বলো 6 আসছে? ইয়েস দাদা, আসছে 6। কিন্তু এবার বলো যে 6 এলে আমাদের ডিবিই মানে কি? ডিবিই মানে হলো ভাই ডিইউ, আর কিছুই না। তাহলে 6। আশা করি এই কোশ্চেনটা রিপিট করা প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকে ভুল করছে। বলছে ডিফারেন্স ইন বিটুইন ডিবি। ডিবি মানে আবার বললাম ডিইউ, কারণ আমি সব নাম লিখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো, একটা বেঞ্জিনের 4, এটা 4, এটা 4, টোটাল ডিউ কত? 3 4 12। আচ্ছা, এটাতে 4, এটাতে 4, এটাতে 4, এটার ডিউ কত? 3 4 12। চেয়েছে আমাকে ডিফারেন্স। বলো, এইটা থেকে এটা বাদ দিলে পড়ে থাকবে কত? 12 বিয়োগ 12 করলে 0 থাকবে, অ্যান্সার হবে আমার 0। বলো, এম আই ক্লিয়ার টু অল? এম আই ক্লিয়ার টু অল? ইয়েস দাদা, ক্লিয়ার, পারফেক্ট, হেভি বুঝিয়েছো। আচ্ছা, এবার ডাবল বন্ড, বলো এটার কত? 4। হ্যাঁ ঠিক। এটার কত? 1। এটার কত? 4। এই যে ডাবল বন্ড, এখানে 1। এই যে এটা দুটো পাই বন্ড মানে 2। এই যে এখানে একটা ডাবল বন্ড, 1। এই যে এখানে একটা রিং, 1। গুনো, 4 4 8 9 10 11 12 13 14। গুনে কত আসবে? 14। এই কোশ্চেন অ্যাডভান্সেশন কোশ্চেন, আমি এমনি বলছি না। কোশ্চেন গুলো তোমরা যারা ট্রাই করেছো তারাই জানবে। এই যে এই কোশ্চেনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো আমি। ম্যাক্সিমাম জনতা ভুল করবে। কি করবে জনতা? জনতা বলবে দাদা একটা আছে 4, এর ডিও 4। আমি বলবো কারটা 4 হবে না। কি দাদা কি বলছো? 4 কেন হবে না? আরে ভাই, এই CONH2 এটাকে কি করে লিখি শিখিয়েছি আগের দিন। CONH2 যখন লিখবে তখন লিখবে সি ডবল বন্ড সিঙ্গেল বন্ড NH2। এখানে তো একটা ডিউ ঢুকিয়ে আছে নাকি? তাহলে এইখানে একটা ডিউ যাবে। টোটাল ডিউ হবে কত? 5। এম আই ক্লিয়ার?
এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? এখানে 4, ঠিক আছে মেনে নিলাম দাদা 4, ঠিক আছে দাদা মেনে নিলাম, কষ্ট হচ্ছে 4। এই দেখো 5 6, সবাই অ্যান্সার করবে 6। আরে ভাই সিও সিএস3 তেও একটা এখানে ডবল বন্ড অক্সিজেন থাকে, কত হলো 7, থালা পরে রিজন। এটা তোমরা হোমওয়ার্ক করবে, চলো এটা বলে দিই। সায়ানাইডের 3টে বন্ড থাকে, এখানে 2টো ডিউ পাবে, এখানে একটা ডিউ পাবে, এখানে 4টে ডিউ পাবে, 4 5 6 7। জোরছে বললো থালা ফরে রিজন। এইটা ডিউ নাকি অনেকে বের করতে বাপরে খুব প্রবলেম হচ্ছে কোয়েশ্চেনে, দেখা যাক। এটার নাম হলো 4, ভগবানের নামে 4, ভগবানের নামে এইটা 1, রিং এর জন্য 1, তাহলে 2। এটা হলো 1, এটা হলো 1, এখানে একটা আছে, এটা 1, আর কোথাও কিছু নাই। ঠিক দাদা কোথাও কিছু নাই, গোনা দেখি 4 5 6 7 8 9। এই নাকি কঠিন কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন এই। চলো এটা ডিউ বের করে দেখো আমাকে, বলো ডিউর ফর্মুলা কি? ডিউর ফর্মুলা হলো কার্বন +1 মাইনাস এইচ প্লাস এক্স মাইনাস এন বাই 2। বোঝা গেল? হ্যাঁ ঠিক করেছো। 10 আর 1 কত হয়? 11, বিয়োগ হাইড্রোজেন 14 আছে, হ্যালোজেন ট্যালোজেন কিছু নাই, 14/2 7। 11 থেকে 7 বাদ দিলে কত হয় সোনারা? বলো। 4 হয়। বলো। এবার আমি বলেছি একটা পায়ে একটা ডিউ, হ্যাঁ ঠিক। একটা রিং এর একটা ডিউ, হ্যাঁ ঠিক, একদম ঠিক। বলো দুটো ডবল বার দুটো রিং হবে, দুটো পাই দুটো রিং 4 মিলে গেল, তার মানে এটা হবে। এই যে 3টে ডবল বার একটা রিং মানে 3টে পাই একটা, 3 আর 1 4 হয়ে যাবে। একটা ট্রিপল বার একটা, দুটো রিং শুনে অনেকে গন্ডগোল করবে না, কারণ ট্রিপল বার মানে কত? দুটো পাই, আর এখানে দুটো রিং, তার মানে এটাও হবে। বলছে 0 ডবল বার 3টে রিং, আরে ভাই 3টে রিং আরেকটা ডিউ কোথায় যাবে? তাই এটা হবে না। বলো বোঝা গেল? এ বি সি 3টে কারেক্ট, এ বি সি আর কারেক্ট। এম আই ক্লিয়ার টু অল? চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা প্রথমে আমরা ভাই ডিউ বের করবো কিরকম, এই যে 4, এই যে 4, আর এই যে দুটোর জন্য কত 2, 4 4 8 9 10। বলো ডিউ 10 হবে? হ্যাঁ ঠিক মেরে দাও দাদা, চোখ বন্ধ করে। আচ্ছা এবার বলো তো এখানে 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? আচ্ছা এখানে একটা 3 ডিগ্রি হাইড্রোজেন, এখানে একটা 3 ডিগ্রি হাইড্রোজেন, ঠিক বলেছি কি ভুল বলেছি বলো একবার? আচ্ছা 3 ডিগ্রি হাইড্রোজেনে এখানে একটা হাইড্রোজেন থাকবে কারণ অক্সিজেনের 4টে হাত, এখানে একটা হাইড্রোজেন থাকবে অক্সিজেনের 4টে হাত, ঠিক আছে। বলছে 3 ডিগ্রি হাইড্রোজেন আর 2, কথাটা কি ঠিক? আমি বলবো ভুল, কারণ এইটার কনসেপ্টটা তোমাদের ভুল করেছে। এ দাদা তুমি করালে তুমি বলছো ভুল? হ্যাঁ কারণ এটা আমি তোমাদেরকে চেক করলাম যে তোমরা আদৌ পড়েছো কিনা। ঠিক আছে চলো চলো চলো, দেখো ব্যাপারটা কি। এইখানে এই যে আমাদের বেনজিন রিংটা আঁকছি, চলো বেনজিন রিংয়ে এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে, সব কটা কার্বন sp2, sp2 বুঝি না দাদা। এই কার্বনটাই দেখো, এইটাকে যদি গোলটা না করে আমি এখানে এরকম একটা দিয়ে দিই, এরকম একটা দিয়ে দিই, এরকম একটা দিয়ে দিই, চলো এই কার্বনে দেখো দুটো হাত এইদিকে বেরিয়ে আছে, একটা হাত এইদিকে বেরিয়ে আছে, একটা হাত এইদিকে বেরিয়ে আছে, ওর কি আর হাত খালি আছে রে পাগলা? নেই। সে কারণে এখানে হাইড্রোজেন থাকবে না, সেম কেস এটার জন্য, এই অপশনটা সে কারণে। এই কার্বনটাই ধরো 4টে হয়, এইখানে একটা, এই যে দুটো, এইদিকে একটা 3টে, আর এইদিকে একটা কার্বনের সাথে করে আছে, তাহলে এখানে কি আর হাইড্রোজেন বেরাবে? না বেরাবে না, বাদ খতম। চলো পাই বন কোন, বলো তো তুমি একটা বেঞ্জিনে 1 2 3 3টে থাকে, 3টে পাই 3টে পাই 6টা পাই, এই দেখো 7 আর 1 8, 8টা পাই। এই ছিল আমাদের কোয়েশ্চেন, ট্রিকি কোয়েশ্চেন। বলছে ডিবি, দেখো আমি শর্টকাট মারছি, ডি এর জন্য ফর্মুলা 4 আর 1 5 বিয়োগ 8 আর 2 10/2 মানে 5 সমান 0।
ফর্মুলা একটু আগে লিখিয়ে দিয়েছি, আরেকবার লিখিয়ে দিই। তোমরা যখন এতই বলছো, এই যে ডিবি ইজ ইকুয়াল টু কার্বন প্লাস 1 মাইনাস এইচ প্লাস এক্স মাইনাস এন বাই 2। ডান, ঠিক আছে। এখানে দেখো 4 আর 1 5, আচ্ছা ডিউ সমান 5 বিয়োগ 10/2 মানে 5, মানে এটাও 0। আরে ভাই দুটোই 0 0, ইয়েস হতেই পারে। দেখো এখানে একটা পাই বন্ড, দুটো পাই বন্ড, একটা রিং, তার মানে কত হবে ডিউ 3। এখানে একটা পাই বন্ড, একটা রিং মানে 2। এখানে একটা পাই বন্ড, একটা রিং মানে 2। 3 আর 2 5, আর 2 কত 5 6 7। আচ্ছা, এই চারেরটা বলো তো, চারেরটা সবাই বলবে দাদা এখানে 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, হ্যাঁ 16 হবে ডিউ। আমি বলবো কাটো কেন? আরে পাগলা, এটাকে তুই ভালো করে লিখ, দেখ এইরকম একটা স্ট্রাকচার আসছে, এই টোটালটা একটা রিং হয়ে যাচ্ছে না পাগলা? দাঁড়াও আরেকবার বল। এই ধরো এখানে বেঞ্জিনটাকে ধরো আমি গোল করে দিচ্ছি, এখানে বেঞ্জিন গোল, এখানে এরকম এনা 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 এনা। এবার বলো টোটালটা কি একটা রিং না? এই যে এখান থেকে এতটা অব্দি কি একটা রিং না? বলবে তাই তো দাদা, এটা তো একটা রিং, এক হবে। অ্যান্সার হবে ডিউ সমান 17। 99% জনতা ভুল করেছে। রাইট, মানে বেট তো ঠিক না, বাট হ্যাঁ এই ভুলটা যদি করে থাকো জীবনে এই ভুল আর করবে না। এইরকম এই কোয়েশ্চেনটা আমার যদি জেইতে পড়ে, তাহলে আমি বলবো যে হ্যাঁ ভালো কোয়েশ্চেন করেছে, জেইর মতো কোয়েশ্চেন করেছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই কোয়েশ্চেনটা পড়তে গিয়ে অনেকের দাঁত ভেঙে গেছে। বলেছে একটা মোল কম্পাউন্ড আছে উইথ মলিকুলার ফর্মুলা, বলেছে এটা C30H43 নাইট্রোজেন। আচ্ছা ঠিক আছে, অ্যাবজর্বস 8 মোল অফ হাইড্রোজেন গ্যাস, মানে কি 8 মোল হাইড্রোজেন খেয়ে ফেলছে, মানে কি এটা ডিউ 8 খেয়ে ফেলছে। বলছে যে তাহলে পাই বন্ড আর রিং এর রেশিওটা কি? খতরনাক কোশ্চেন, আগে আমরা বের করবো ডিউ। চলো এটা ডিউ তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে বলতে বলতে চলো কমেন্ট করো। আচ্ছা দেখো ডিউ মানে 30 যোগ 1 মানে 31 বিয়োগ 43 মাইনাস 1/2, বলবে মাইনাস 1 টেনে এলো। আরে বাকা, এই যে নাইট্রোজেন আছে তো ঠিক 42 থেকে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 21, 31 থেকে 21 বাদ দিলে কত হবে 10। আচ্ছা ঠিক আছে, ডিউ বের আছে 10, হাইড্রোজেন খাচ্ছে 8টা, তার মানে রিং কটা থাকবে? রিং থাকবে 2টো। আর তোমার ডাবল বন্ড বা পাই বন্ড, চলো পাই বন্ড, ডাবল বন্ড বলাটা ঠিক নয়, পাই বন্ড হলো 8টা। বলো এবার রেশিও চেয়েছে, বলেছে পাই বাই রিং মানে কত 8/2 সমান 4/1, মানে পাই বন্ড ইস টু রিং ইজ ইকুয়াল টু 4:1। এটাই হলো আমাদের অ্যান্সার। আই হোপ সকলের ক্লিয়ার। কোয়েশ্চেনটা খুবই কনসেপচুয়াল, ঠিক আছে। আর হ্যাঁ এখানে বলছে আন্ডার ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, ব্যাপারটা বলে দিই। তোমরা যারা পড়েছো, আমি সাপোজ করছি অনেকে ড্রপার আছো, বলো এই বন্ডটাকে যদি আমি ভাঙতে যাই, একটা হাইড্রোজেন দেবো, তাহলে এখানে কি হবে? এটা ভেঙে যাবে, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হবে, সিএইচ প্রথম দিনই করেছিলাম এটা, সিএইচ। এখানে তো প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম, এই সরি প্যালাডিয়াম, আরে ভাই লেড কেন হয়ে যাচ্ছে, প্যালাডিয়াম বা নিকেল, যে কোনো কিছু তুমি দিতে পারো। এই রিয়াকশনটা হাইড্রোকার্বনের ফার্স্ট রিয়াকশন, হাইড্রোকার্বন চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে, এটা হলো হাইড্রোকার্বন চ্যাপ্টারের বাই ফার্স্ট রিয়াকশন। এখানে দেখো একটা হাইড্রোজেন একটা পাই বন্ড ভাঙবে, ওখানে বলেছে 8 মোল হাইড্রোজেন লাগে, 8 মোল হাইড্রোজেন মানে কি 8টা পাই, ব্যাস। আমার ডিউ বেরিয়েছে ভাই 10, তার মানে পড়ে থাকছে কত 2, তার মানে দুটো কি হবে, দুটো হবে রিং, 8টা হবে পাই। বলেছে রিং বাই পাই বাই রিং মানে 8/2 মানে 4/1। হোপ সকলের ক্লিয়ার এত দূর অব্দি। এখানে ডিউ চেয়েছে 2 ডিগ্রি নাইট্রোজেন চেয়েছে, আগে ডিউ বের করো। আচ্ছা, একটা
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই যে সিও ও এইচ এ একটা ডবল বন্ড অক্সিজেন থাকে, স্ট্রাকচার দেখবে, চলো। সিও ও এইচ কে আমরা লিখবো সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওএইচ, এরকম। তার মানে এখানে একটা ডিও আছে, বোঝা গেল? এই সব ছোটখাটো কনসেপ্ট গুলো মিস করবে না। দেখো 1 2 3 4 5 6 7, ডিও কত আসছে 7, থালাভরের হিসাবে। শুধু থালা, থালা ছাড়া কেউ নেই। আচ্ছা 2 ডিগ্রি নাইট্রোজেন বলো তো, এই যে এই নাইট্রোজেনটাকে দেখো, এখানে একটা কার্বন, এখানে 2 ডিগ্রি। আচ্ছা এই নাইট্রোজেনটাকে দেখতে হবে, এখানে একটা মিথাইল মানে CH3, তাহলে এটা কি হয়ে যাবে 3 ডিগ্রি। এটা দেখতে হবে, এটা হয়ে যাবে ভাই 4 ডিগ্রি, অ্যামোনিয়াম সল্ট প্লাস দেওয়া আছে। এটা দেখো এই যে একটা দুটো 2 ডিগ্রি, এটা দেখো একটা দুটো তিনটে, এটাও 3 ডিগ্রি। আর এটা, এটা তো ভাই 1 ডিগ্রি অ্যামাইড, এটা হলো 1 ডিগ্রি অ্যামাইড। অ্যামাইড গ্রুপ জানো তো, CONH2। বলো 2 ডিগ্রি নাইট্রোজেন কটা আছে? 2 ডিগ্রি নাইট্রোজেন আছে দুটো, অ্যান্সার হয়ে যাবে 2, 7 আর 2। বলো এটা তোমাদের ক্লিয়ার? চলো ক্লিয়ার, ধরে চলছি তোমরা এইটুকু বুঝতে পারছো। নেক্সট, এই যে ডিউ, এই কোশ্চেনে সবাই ভুল করবে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা 100 মধ্যে 99 জনা ভুল করেছে, একজন হয়তো এক্সেপশন। চলো তুমি এই কোশ্চেনটা নর্মাল বলো, 4, এই যে 1 5, এই যে 1 6, এই যে 1 7, এই যে 2, এই যে 2, এই যে 1, এই যে 1। বলো 4 5 6 7 8 9 10 11 12 13, বলো এটা কত হলো? 13। এটা সবাই ঠিক করেছে, এটা সবাই জবাব দিবে কি, চলো আমি তোমাদের মতো করে করি। এই যে দাদা 1, এই যে দাদা 1, এই যে দাদা 4, এই যে দাদা 1, এই যে দাদা 4, এই যে দাদা 1, এই যে দাদা 1। 4 4 8 9 10 11 12 13, দাদা অ্যান্সার 13। আমি বলবো মারবো কানের নিচে, কেন? ছোটবেলায় তোকে পড়িয়েছিলাম, মনে কর, যে এইচ দিয়ে সি ও ও মাইনাস এরকম টাইপের কিছু একটা যাই হোক পড়িয়েছিলাম। মোদ্দা কথা কি না, মোদ্দা কথা হলো এখানে রেজোনেন্স হবে। এ দাদা রেজোনেন্স ফেজোনেন্স কি বলছো, মাথায় ঢুকছে না তো, মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এসব, রেজোনেন্স বুঝতে পারি না তো, দরকার নাই। তুই যেখানে লিখেছিলিস হ্যাশট্যাগ দিয়ে 1 ডিউ, একটা রিং, হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলিস একটা পায়ের, একটা রিং, আরেকটা পয়েন্ট অ্যাড করবি হ্যাশট্যাগ দিয়ে, একটা মাইনাস চিহ্নের হাফ ডিউ। বল, একটা মাইনাস চিহ্নের হাফ ডিউ, এখানে হাফ নে, এখানে হাফ নে, দেখ 1 হবে, দুটো মিলে 1। আর এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুটো মিলে কি হবে 1। বলো আগে ছিল 13, এখন 1 আর 1 যোগ হয়ে 14 15, এটার ডিউ কত হবে? এটার ডিউ হবে 15। Am I clear to all? Am I clear? Am I clear? এই কনসেপ্টটা সেম, এই যে একটা হাফ একটা হাফ, দুটো হাফ মানে কি হবে, এই দুটো মিলে একটা ডিউ করবে, একটা ডিউ, এখানে একটা ডিউ, এখানে একটা ডিউ, এখানে একটা ডিউ, এখানে একটা ডিউ, দেখ 1 2 3 4 5, এটার হবে 5। সবাই 4 করেছে, এটা এটা সবাই পারবে। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, থালা ফরের রিজন। কতবার যে থালাকে দেখতে পেলাম আজকে আমরা, বলবে তোমরা যে কতবার থালাকে দেখতে পেলাম আমরা। এই থালা আমাদের পেছন ছাড়বে না, বুঝলে তো? যতদিন না ক্রিকেট শেষ হয়, যতদিন না আমাদের পড়াশোনা শেষ হয়, থালা পিছন ছাড়ছে না। এই কোয়েশ্চেনটা ভয়ে নাকি অনেকে অ্যাটেম্প্ট করেনি। চলো, বলছে ইডারুবিসিন আর গ্যাস্ট্রিনন। আচ্ছা গ্যাস্ট্রিনন ইডারুবিসিন, বলছে ডাবল বন্ড ইন্ডেক্স আর এক্স আর ওয়াই, মানে ডিউ বলেছে একটা, এটার বলেছে এক্স,
এটার বলেছে ওয়াই। আরে ভাই ডিউর কোয়েশ্চেন, তোকে এইসব ফালতু বলে দিয়েছে তাই কাটো, কাটো। বলেছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এক্স মাইনাস, পাশে দেখেছি যে এক্সামে স্ট্রাকচার না দিতেও পারে, কিন্তু এটার ক্ষেত্রে দিয়ে দেবে। কার ক্ষেত্রে দিবে না? ধর বললো তোমার পিরিডিন, 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 যেটা আমরা একটু আগে পিরিডিন, হ্যাঁ এই যে পিরিডিন, এই পিরিডিনের ক্ষেত্রে ধরো স্ট্রাকচার দিও, সে কারণে লিখেছে এক্সামে স্ট্রাকচার না দিতে পারে। কিন্তু এই যে ইডারোবিসিন, গ্যাস্ট্রিনোন, এগুলো স্ট্রাকচার অবশ্যই দেবে ভাই, ঠিক আছে? আমরাও মানুষ। চলো কোয়েশ্চেনটাকে একটু জুম করা যাক, জুম 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 জুম। চলো ডিউ ক্যালকুলেট করি তোমাদের জন্য। বলো এটার কত? বলবে দাদা 4। আচ্ছা এটার কত দাদা 1, এটার কত দাদা 4, ঠিক আছে। এটার কত দাদা 1, এটার কত দাদা 1, এটার কত দাদা 1, এটার কত 1, এটার কত 1। বলো ব্যাস তোর হয়ে গেল, আর কিছুই নাই। এই যে 4 4 8 9 10 11 12 13 14, এক সমান হয়ে গেল 14। বলবে হ্যাঁ এতটা সহজ? আমি বলবো ইয়েস এতটাই সহজ। চলো তাহলে নেক্সট এটা বলে শোনাও, এটা তো খুবই কঠিন আমার মনে হয়েছে। এই যে একটা আর এই যে একটা রিং, তাহলে এটা 2, এটা 1, এটা 2 ধরবো কারণ এখানে একটা বন্ড আছে, এটাও 2 ধরবো কারণ এখানে একটা ডবল বন্ড আছে, ঠিক আছে। এটাকে 1 ধরবো। এইখানে ট্রিপল বন্ড আছে ভাই, চোখে দেখেনি অনেকে, এখানে 2 হবে। বলো 2 2 এ 4 5 6 7 8 9 10, তো y সমান এলো 10। এবার কি তুমি এক্স মাইনাস ওয়াই করতে পারবে না? ছোটবেলায় বিয়োগ সে করি, 14 থেকে 10 বাদ দিলে কত হয় মনে না? বলবো 1 4 বিয়োগ 1 0 সমান সমান 4 হয়। এটাই হলো আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটা দারুণ কোশ্চেন ছিল, কিন্তু খুবই সহজ কোশ্চেন ছিল এই কোশ্চেনটা, তাই আমি চুজ করেছি। আচ্ছা বলছে 2 ডিগ্রি কার্বন এক্স হলে এক্স মাইনাস 7 কত? আচ্ছা 2 ডিগ্রি কার্বন কোথায় কোথায় আছে গুলো দেখবে, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। বলে দাদা এই তো 1টা 2টো 3টে বন্ড দেখতে পাচ্ছি। খ্যাপা, ডিগ্রি মানে হলো কটা কার্বনের সাথে আছে, এখানে তো ক্লোরিন আছে, তাই এটাও 2 ডিগ্রি হবে, মিস্টেক নহি করনে কা। এটা কত হবে? 1 2 3, 3 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে ভাই 3 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে ভাই 2 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে 1 2 3 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে 2 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে 2 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে 3 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে 3 ডিগ্রি। এটা কত হবে? এটা হবে 2 ডিগ্রি। দেখো প্র্যাকটিস করে করে আমার আর গোনার দরকার পড়ছে না, কোনটা 2 ডিগ্রি কোনটা 3 ডিগ্রি, এরকম প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। গুনো, চলো খুব দিয়ে বুঝবো। এই যে 2 ডিগ্রি, 2 ডিগ্রি, चलो 2 डिग्री, 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 चलो आस्ते 2 डिग्री, चलो আর এই যে 2 ডিগ্রি, চলো 2 ডিগ্রি, চলো গণো তো করা হচ্ছে, আশা করি সবগুলোই দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 বিয়োগ 7 কত হবে? ছোটবেলায় বিয়োগ শিখাতে হবে। বলো 13 থেকে 7 বাদ দিলে 6 হয়। চলো এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল। আচ্ছা দাদা এই কোশ্চেনটা, আরে ভাই সিম্পল ডিভাইড, যে একটা ডাবল বন্ড আছে একটা রিং আছে 2 লিখবা। এই যে একটা ডাবল বন্ড আছে 1 লিখবো। এখানে দুটো ডাবল বন্ড একটা রিং আছে 3 লিখবো। এখানে 1 লিখবো। এখানে 3 লিখবো কারণ দুটো ডাবল বন্ড একটা রিং আছে। এখানে 1 লিখবো, এখানে 3 লিখবো, ব্যাস আর কিছু নাই। বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, বলবো ডিউ হবে ভাই 14। বলবে হ্যাঁ, আমি বলবো ইয়েস। আচ্ছা এই কোয়েশ্চেনটা কনসেপচুয়ালি ভালো কোয়েশ্চেন, সে কারণে আমি বলবো যে এই কোয়েশ্চেনটা যে পড়ুনি, ইটস ওকে ব্রো, ইটস নট এ প্রবলেম। এটা একটা হিউজ মিস্টেক আমি বলবো না, কিন্তু হ্যাঁ তুমি যদি চেষ্টা করতে অবশ্যই পারতে, এটা আমি বলবো।
কারণ এই কোয়েশ্চেনটা হার্ড না, বাট কনসেপচুয়াল। চলো দাঁড়াও, ছোট করে নিই কোয়েশ্চেনটা। না, এই যে বলেছে C2CN4। আচ্ছা, C2 বলেছে প্রথমে কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বন তো এখানেও। আচ্ছা, কার্বনে কটা হাত? একটা, দুটো, তিনটে বেরিয়ে থাকলো, একটা, দুটো, তিনটে বেরিয়ে থাকলো। আচ্ছা, দেখো বলেছে কি, বলেছে 4টে CN, তাহলে এইদিকে একটা C ট্রিপল বন্ড এনে দিলাম, এইদিকে একটা C ট্রিপল বন্ড এনে দিলাম। আচ্ছা, ঠিকই করেছো তুমি। এইদিকে একটা C ট্রিপল বন্ড এনে দিলাম, এইদিকে একটা, মানে সবাইকে ভাগাভাগি করো, যে দেখবে যে ভাগ তো আর নাই, এখনো তো দুটো বন্ড থাকবে। আমি বলবো চ চ চ, এক কাজ কর, এক কাজ কর, এটাকে ঘোরা, এটাকে ছোট কর, যে এই দুটোকে এদের মাঝে দিয়ে দে, আর এইটাকে উড়িয়ে দে। বলো ঠিক করলাম কি ভুল করলাম? ব্যাস, এটা আমাদের স্ট্রাকচার। চলো গুনি, বন্ড গুনি। প্রথমে চলো পাই বন্ডটা গুনি, সিগমা পরে বলছি। পাই যে দুটো পাই, 4টে পাই, 5, 6, 7, 8, 9, 9টা পাই। আচ্ছা, এই যে এখানে একটা সিগমা, 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 এখানে একটা সিগমা। গোনো, চলো সিগমা গুলো গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বলবো 9টাই সিগমা। 9, 9 का तोड़ा, 9, 9, 9, 9, 9, সবই 9, 9 দিয়ে শুরু আর শেষ। বলো বোঝা গেল? বলবে হ্যাঁ দাদা বোঝা গেল, খুব সহজ ছিল। আচ্ছা, বলছে যে atorvastatin is a member of drug class known as statins are used for lowering blood cholesterol। ওরে বাপরে, আমি কি করব জানো? আমি যদি এক্সাম হলে হতাম, এভাবে সাদা করতাম, বড় করতাম পেনটাকে, আমি এইভাবে মুছে দিতাম। এ দাদা কোয়েশ্চেন মুছে দিচ্ছ কেন? তুমি তো খুব বাজে লোক, কোয়েশ্চেন মুছে দিচ্ছ। বলবো দাঁড়াও ভাই, একটু দেখো কোয়েশ্চেনটা মুছে কেমন লাগে দেখতে। এবার পড়ো তো তুমি কোয়েশ্চেনটা, দেখো আদৌ এবার বুঝতে পারো কিনা। বলছে দাদা, which of the following functional group is not present in the given compound। তবে হ্যাঁ, এ তো খুবই সহজ, এ তো আমি ছোটবেলা থেকে করে আসছি, যে কোন ফাংশনাল গ্রুপটা এখানে নাই, তাই তো আমি চুটকি বাজিয়ে করে দেবো। বলবো হ্যাঁ তুমি পারবে, কিন্তু তুমি এখন পারছো না কেন? আমি বলবো যে কারণটা হলো তুমি ভয়ে কোয়েশ্চেনটাকে দেখোনি। চলো, ব্যাস, আর না। চলো বলো এখানে কি অ্যালকোহল আছে? বলবে হ্যাঁ দাদা অ্যালকোহল তো আছে। বলো এখানে কি কার্বক্সিলিক, এই যে COOH আছে? বলবে হ্যাঁ দাদা কার্বক্সিলিক অ্যাসিডও আছে। বলো এখানে অ্যামাইড খুঁজো, এই যে CONH। বলবে হ্যাঁ আছে, এটাও আছে। এখানে অ্যালডিহাইড মানে কি বলো? অ্যালডিহাইড মানে এরকম থাকতো, শুধু এরকম উঠে একটা হাইড্রোজেন থাকতো। এই গ্রুপটা কি কোথাও আছে? নাই, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। বলবে এত সহজ? আমি বলবো ইয়েস এত সহজ। দেখো কোয়েশ্চেনটা ব্যারের জন্য তোমাকে কত কিছু বলেছিল, কিন্তু কোয়েশ্চেনটা বেসিক্যালি খুবই সহজ। চলো একটা হাইব্রিডাইজেশনের কোয়েশ্চেন করা যাক। জানি ডাবল বন্ড হলে কি sp2, সিঙ্গেল বন্ড হলে কি sp3, ট্রিপল বন্ড হলে কি sp। ঠিক আছে, আচ্ছা এই কার্বনটা বলো কি sp2, কারণ কি এখানে ডবল বন্ড আছে। এই কার্বনটা বলবে দাদা sp, এই কার্বনটা বলবে দাদা sp। আচ্ছা, এই কার্বনটা বলবে দাদা sp, এই কার্বনটা বলবে দাদা sp। এই কার্বনটা বলবো sp2, এই কার্বনটা বলবো sp2, এই কার্বনটা বলবো sp2, এই কার্বনটা বলবো sp2, এই কার্বনটা বলবো sp। পরপর পড়ো, আগে চেয়েছে sp2, তারপরে sp3, sp। দেখি শেষেরটা কটা আছে? sp আছে 1, 2, 3, 4, 4, 4, 4, এই যে 4, এই যে অপশন ঠিক নেই। এটাই ভাই কেরামতি, এটাই ভাই মেন জিনিস, এটাই ভাই ট্রিক। এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছে ভাই খুবই কঠিন কোশ্চেন, কিন্তু দাদা বলেছে যে এই খুবই সহজ কোশ্চেন, চলো ট্রাই করা যাক। বলছে সাম অফ ফাংশনাল গ্রুপ আর ডিবি ডালবনিক, মানে ডিউ তো আমাকে বের করতেই হবে। ডিউ ধরো এক্স বাড়ালো, এক্স এর সাথে ফাংশনাল গ্রুপ যত আছে ওয়াই,
সে ওয়াইটা যোগ করে যেটা অ্যান্সার আসবে সেটা আমাকে বলতে হবে। কঠিন কোয়েশ্চেন এইভাবে তৈরি হয়। বলো, চলো গ্রুপগুলো আগে দেখি। এই যে CONH অ্যামাইড গ্রুপ, আচ্ছা ঠিক আছে দাদা। এখানে COOH আছে, হ্যাঁ দাদা। এখানে অ্যালকোহল আছে, হ্যাঁ দাদা। এখানে কি আছে, এটা কিটোন আছে। এখানে এস্টার আছে, এখানে কিটোন আছে। টোটাল নাম্বার অফ ফাংশনাল গ্রুপ। এই অ্যামিডটা একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এইটা একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। চলো যোগফল করি, যোগ করি। বলবে 1 2 3 4 5 6 7 8, 8টা ফাংশনাল গ্রুপ। ডিও, চলো ডিও এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এই যে 7, এই যে 8, যোগ 8। 8 আর যোগ করলে আসবে 16, আমাদের অ্যান্সার হবে 16। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে যে নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ড প্রেজেন্ট ইন ন্যাপথেলিন, এই যে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, বলতে বলতে কোয়েশ্চেন হাজির। ন্যাপথেলিনের স্ট্রাকচার চলো তোমাদের সামনে একবার আঁকবো। বলবে না দাদা পারে না, সেখানে এঁকেছে। না গো ভাই পারি। চলো এইভাবে আঁকলাম। বেঞ্জিনিং পাশাপাশি দুটো এঁকে ফেলো। আসলে এই পেনটারে বেঞ্জিনিক আঁকাটা বিরাট ব্যাপার, ঠিক আছে, খতরনাক জিনিস পেন ট্যাব আমাদের, ঠিক আছে। এ নাও একটা বন্ড, এ নাও দুটো বন্ড, এ নাও তিনটে বন্ড, এ নাও চারটে বন্ড, এ নাও 5টে বন্ড। এই নাকি তোমার ইয়ে কি বলছে, স্ট্রাকচার অফ ন্যাপথেলিন। ন্যাপথেলিন, ন্যাপথলিন মানে সবাই আশা করি জানো টুকটাক ন্যাপথলিন কি জিনিস। ওই যে গন্ধ শোকে ওটা, ইয়েস, জামা কাপড়ে দিয়ে। চলো প্রথমে আমরা পাই বন্ড দিই তো একটা। একটা পাই, দুটো পাই, তিনটে পাই, চারটে পাই, 5টা পাই। অ্যান্সার 5, এই দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে দাদা, মেনে নিলাম। সিগমা গুনি, চলো। এই যে সিগমা, 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 এই যে সিগমা। সবাই এবার গুনবে, বলবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। সবাই অপশন ডি লাগাবে। আমি বলবো কাটো। কেন দাদা? আরে ভাই হাইড্রোজেন গুলো তো আমাদের সিগমা বন্ড গঠন করে কি করে না, বলো করে কি করে না। পরীক্ষার অ্যাপ্রোচ তোমার কিরকম থাকবে, যেখানে নিশ্চয়ই কিছু না কিছু হাইড্রোজেন তো থাকছে। এক্সাম্পল, এক্সাম্পল দেখো এই কার্বনটা, একটা দুটো এইদিকে একটা তিনটে, তার মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা সিগমা, তার মানে ওটা 11 থেকে নিশ্চয়ই বেশি হবে। তার মানে 11 যখন হবে না, তার মানে অপশন সি হবে। এই হবে আমার অ্যাপ্রোচ টু দা কোয়েশ্চেন। এই যে কোনায় অ্যান্সার লেখা আছে দেখো, সি। ক্লিয়ার? চলো নেক্সট। এই যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিছু না। চলো প্রথমে বলো এটা কি sp2। এইটা আমি বলেছিলাম স্পেশাল টেস্ট, দুজনে মিলে চাপ দিচ্ছে sp। এটা কি sp2, এটা কি sp2, এটা কেন sp2 হলো, এই যে ডবল বন্ডের সাথে আছে। আচ্ছা কি দেখবো, sp3 একটা নয়, অপশন সি ইজ মাই কারেক্ট आंसर। হ্যাঁ ये कैसे हुआ, আমি বলবো এটাই ট্রিক, এটাই শর্টকাট, এটাই মেন। বলো এম আই ক্লিয়ার? চলো নেক্সট। আবার সেই epinephrine is a hormone and neurotransmitter produced by the adrenal medulla, has the following structure। বাপরে বাপরে বাপরে, আর ভালো লাগছে না ভাই তোকে দেখতে, প্লিজ তো আমার জীবন থেকে সরে যা ভাই, তোকে আমি চাই না আমার জীবনে তো থাকিস। টাটা 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 টাটা। চলো এবার বলো কোয়েশ্চেন, তুমি পারবে কি পারবে না বলো। চুজ দ্য স্টেটমেন্ট দ্যাট কারেক্টলি আইডেন্টিফাই সাম অফ দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন এপিনেফ্রিন। বলছে এখানে কি অ্যালকোহল আছে, দেখি দেখি দেখি, এই যে হ্যাঁ অ্যালকোহল আছে, আবার ফেনলটাও আছে, কারণ এই একটা ফেনল একটা অ্যালকোহল, ঠিক আছে দাদা। এই ফেনল গ্রুপ তো নেই, হবে না। ফেনল গ্রুপ আবার দাও, ভাবো যে ফেনল নেই, তুমি এটাকেও ধরো অ্যালকোহল ধরো। এস্টার, এস্টার মানে কি বলো, এস্টার মানে সি ও ও ও আর, এই গ্রুপটা আছে না, অপশনে হবে। আচ্ছা
অ্যালকোহল আছে, ঠিক আছে। অ্যামাইড মানে কি বলো? অ্যামাইড মানে হলো CONH2। এই গ্রুপটা আছে, বলবে নাই দাদা, কেটে দাও। বলবে যে অ্যামাইড, আবার অ্যামাইড, অ্যামাইডও নাই, কেটে দাও। অপশন ডি পড়ে থাকবে। যেটা আমি বলছিলাম, কি বলছিলাম, চলো একটু ক্রস চেক করা যাক আদৌ আমি ঠিকঠাক বলেছি কি। দেখো, অ্যামিন, অ্যামিন মানে নাইট্রোজেন, এই যে NH গ্রুপটাই ধরো অ্যামিন গ্রুপ। আচ্ছা, অ্যালকোহল, এই যে ভাই অ্যালকোহল। বলছে ফেনল, ইয়েস, এই তো ফেনল গ্রুপ, এই যে বেনজিন রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ ওইচকে কি বলে? ফেনল বলে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? এই সঙ্গে আমাদের শেষ হচ্ছে, বাট এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমি করাবো বহু কনসেপ্ট। এই কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম আর লিনিয়ারলি অ্যারেঞ্জ, মানে কতগুলো কার্বন অ্যাটম লিনিয়ার মানে সোজা স্ট্রেট লাইন 180 ডিগ্রিতে আছে। ঠিক আছে দাদা, কোয়েশ্চেনটা অ্যাপ্রোচিং কিরকম হবে? প্রথমে সবাই হাইব্রিডাইজেশন গুলো করবো। আচ্ছা, বলবো এটার sp3, হ্যাঁ ঠিক। এটা কি? বলবে sp। আচ্ছা, এটা কি? বলবে sp। আচ্ছা ঠিক আছে। এটা কি? বলবে sp3। আচ্ছা ঠিক আছে। এটা কি? বলবো sp3। আচ্ছা ঠিক আছে। এটা কি? বলবো sp3। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে পরের পাতায় বলো যে sp থাকলে 180 ডিগ্রি হয় কি হয় না? বলবে হ্যাঁ। বলো sp3 থাকলে 109 ডিগ্রি 28 মিনিট হয় কিনা? হয় দাদা। sp3 থাকলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় কিনা? টেট্রাহেড্রাল। বলবে টেট্রাহেড্রাল জিনিসটা কি? চতুস্তলকীয়, বাংলায় চতুস্তলকীয়। এই জিনিসটা কি দাদা? মানে কিছুই না, ধরো CH4 মিথেনের স্ট্রাকচার আছে। চলো মিথেনের স্ট্রাকচার, এইখানে কার্বন আছে একটা কার্বন, এইভাবে একটা হাইড্রোজেন থাকে। কি হলো কেসটা? এক সেকেন্ড, কালি পড়ছে না, লেট মি ওয়ার্ক। এবার এক সেকেন্ড, হ্যালো ভাই, কালি পড়ে যা। এই তো পড়েছে। এখানে একটা হাইড্রোজেন থাকে, একটা থাকে ডার্কে। ডার্ক মানে কি বলছি, একটা থাকে ড্যাশে। এই মানে কি? এই মানে কিছুই না ভাই, দাঁড়াও এখানে দেখি তো আমাদের মিথেনের স্ট্রাকচার ফাকচার গুলো আছে নাকি। সাবজেক্ট, ডিসিপ্লিন টুল, কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল এলিমেন্ট। ধরো আমি কার্বন, টেট্রাহাইড্রাল স্ট্রাকচার আছে, টেট্রাহাইড্রাল টেট্রাহাইড্রাল টেট্রাহাইড্রাল। ফিজিক্সে, ফিজিক্সে না ম্যাথে, ম্যাথে অনেক নাই, নেই গো, নেই নেই নেই। আমাদের এই যে এরকম স্ট্রাকচারটা হয়, এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদি কার্বনটাকে নিই, যে কার্বনটাকে নোমেনক্লেচার ট্রানজিশন মেটাল কি হচ্ছে, দাঁড়াও অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে আস্তে আস্তে যে কত কি চলে এলো, ক্যালসিয়াম চলে এলো, স্ট্রনসিয়াম চলে এলো, যাই হোক দরকার নেই। তো দেখো, চতুস্তলকীয় স্ট্রাকচার মানে হলো এই হাইড্রোজেনটা তোমাদের দিকে বোর্ডের থেকে বাইরে বেরিয়ে আছে। বোর্ডের থেকে বাইরে মানে ধরো এখানে একটা মানুষ আছে, একটা আছে এইভাবে, ও মানুষের গা ঘেসে গেছে। এইখানকার যেটা আছে না, ওটা তোমাদের দিকে উপরে উঠে আছে, উপরে উঠে আছে মানে বোর্ডের ওপরে, ওটাকে আমি এইভাবে দেখাচ্ছি। আর একটা আছে বোর্ডের ভেতরে, ভেতরের দিকে, ওটাকে আমি এইভাবে দেখাচ্ছি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এই হলো আমাদের কি কনসেপ্ট, চলো আমরা সলভ করবো এই অঙ্কটা। আচ্ছা, বলছি এসপি মানে 180 ডিগ্রি, বলো এইটা আর এইটা 180 ডিগ্রি থাকবে। আচ্ছা, এটা আর এটা 180 ডিগ্রি থাকবে। আচ্ছা, এবার এই টোটালটার আমরা স্ট্রাকচার আঁকবো পরে পেজে। প্রথমত বলো যে সি, তো দেখো আমরা কি করব, ব্যাপারটা বলো। এইখানে আছে 180 ডিগ্রি, এই কার্বন শর্করা, এই দুটোকে নর্মালি আঁকবো, সি ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি। এত দূর অব্দি কোনো এতরাজ, মানে এতরাজ বলতে বলে কোনো অসুবিধা, অনেকে বাংলায় অসুবিধা হয়ে যায়। এবার বলো
এবার হাইড্রোজেন গুলো পরে আমরা এইটুকু কি করতে আমাদের ক্লিয়ার, যে হ্যাঁ এইটার সাথে এটা 180 ডিগ্রি থাকবে, এটার সাথে এটা 180 ডিগ্রি থাকবে, একটা স্ট্রেট লাইন চেঞ্জ হবে। চলো এটাই পরে পাতে আমরা একই সেই ট্রিপল বন্ড সি, সিঙ্গল বন্ড সি, সিঙ্গল বন্ড সি। এবার আসি, বলেছে CH3 মানে তিনটে হাইড্রোজেনের মধ্যে একটা যাবে এইভাবে, একটা যাবে এইভাবে, একটা যাবে ড্যাশে, তাই তো ঠিক লিখেছি? বলবে হ্যাঁ। এর সাথে দেখো আবার যুক্ত আছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন দুটো যুক্ত আছে, আবার কার্বন যুক্ত আছে, তার মানে দুটো হবে হাইড্রোজেন। চেয়েছে ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম, তাহলে আমি এটাকে এইভাবেই লিখতে পারি। সাপোজ ধরি কার্বনটা যাবে এইভাবে, আর বাকি দুটো হাইড্রোজেন দুটো যাবে এইভাবে। এরকম না হয় উল্টো হতে পারতো, যে কার্বনটা এখানে যাবে, হাইড্রোজেনটা এখানে, লাইক যে তুই বলতে চাইছি কার্বনটা ধরো এখানে চলে এলো, হাইড্রোজেনের টোটালটা ধরো উপরে চলে এলো। এটা হতে পারতো, কিন্তু এটা কেন করছি না, কারণ আমি চাইছি ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন। ঠিক আছে, তাই হাইড্রোজেনটাকে এখানে রাখছি। আচ্ছা, এই কার্বনটাকে এখানে রাখলাম, CH2। আবার আসি, এই কার্বনটার সঙ্গে দুটো হাইড্রোজেন একটা কার্বন, চলো এইটার সঙ্গে ধরি এই কার্বনটা যেটা আছে সেটা এইভাবে যাবে, মানে এইভাবে চলে যাবে, তার স্ট্রেট চলে যাবে, এইভাবে যাবে। আর শেষের কার্বনটায় দেখো তিনটে হাইড্রোজেন আছে, তার আগে বলি এখানে, এখানে কি হবে, এখানে গ্যাস আর ইয়ে হবে, এখানে একটা গ্যাস দিয়ে দাও, এখানে একটা ডার্ক দিয়ে দাও, এখানে একটা নর্মালি হাইড্রোজেন, একটা ডার্ক, একটা ড্যাশ। এই হলো আমাদের স্ট্রাকচার, যেটা ম্যাক্সিমাম কার্বনকে আমরা সেম প্লেনে আনার চেষ্টা করছি। এই চারটে দেখো লিনিয়ার, ঠিক আছে, এই চারটে লিনিয়ার। আমাদের অ্যান্সার চেয়েছে যে লিনিয়ারলি অ্যারেঞ্জ করা থাকবে, অ্যান্সার হবে 4। লিনিয়ারলি মানে স্ট্রেট লাইন, দেখো 4 4। কারণ কি, এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে এই ডিফারেন্সটা কত, 109 ডিগ্রি 28 মিনিট। একইভাবে এই কার্বনের সঙ্গে এইটার যে বন্ড, এটা কত, এটাও এই যে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, যদি কোয়েশ্চেনটা একটু ঘোরাতাম, কোয়েশ্চেনটা এইরকম করতাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন ইন ওয়ান প্লেন, মানে একটা তল। আচ্ছা, এবার তুমি বলো একটা তলে কটা কার্বন আছে, দেখো 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 দেখো, এই চারটে তো ভাই আছে, এটাও দেখো সেম তলে আছে, এই যে সেম তলে আছে, হ্যাঁ, তাহলে এটাও যাবে ভাই, এটাও যাবে ভাই, এটাও যাবে, এটাও দেখো সেম তলে আছে, তার মানে টোটাল কার্বন সংখ্যা যটা সবকটাই আমরা সেম তলে রাখতে পারি, তলটা সেম রাখতে পারি। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 6, কারণ এই যে 1 2 3 4 5 6 প্লেনে চেয়েছে, এদের মধ্যে ডিগ্রি 109, এর মধ্যে আর এর মধ্যেও হলো 109 ডিগ্রি 28 মিনিট। এখন যদি কোয়েশ্চেনটা আরেকটু ঘুরিয়ে বলে কি না, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম ইন ওয়ান প্লেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কিছুই না বোকা, ব্যাপারটা বলছে যে অ্যাটম, অ্যাটমের মধ্যে হাইড্রোজেনও পড়ছে, তাহলে কত, এই যে হাইড্রোজেন একটা, কার্বন একটা, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, আবার এই হাইড্রোজেনটাও, কারণ এগুলো সব করে এক প্লেনে আছে, সিঙ্গল টিকে যতগুলো আছে সবগুলো এক প্লেন, আর এই যে ডার্ক আর ড্যাশ ওগুলো হলো আলাদা আলাদা প্লেন, আলাদা প্লেনে। বোঝা গেল? দেখো 6টা তো সেম প্লেনে কার্বনই ছিল, দুটো হাইড্রোজেন এক্সট্রা এসে যোগ হলো, তাহলে কত হবে, 8। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম হবে 8। এই কোয়েশ্চেনটা ফাটাফাটি কোয়েশ্চেন ছিল, মানে এই কোয়েশ্চেনটা পাশে লিখে দিই জেই অ্যাডভান্স, জেই অ্যাডভান্স। এই গেল আমাদের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন।
বলো তোমাদের কেমন লাগলো। যাই হোক, পিপিটি আজকে বানিয়ে আনিনি, থ্যাংক ইউটা নিজে লিখে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধরে আমার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। কমেন্ট তোমরা একটা করবে প্লিজ, যেতে যেতে কমেন্ট করবে যে এই যে ট্যাক্স, এগুলো কি চাই না চাই না? হ্যাঁ হ্যাঁ, চাই না চাই না। আমি একটা দিলাম নিজের পক্ষ থেকে, বাকি যদি কমেন্ট আসে চাই তাহলে বানাবো, কমেন্ট যদি আসে চাই না বানাবো না। এটা কিন্তু মাস্ট, তোমরা বলবে যে ট্যাক্স চাই কি চাই না। ততক্ষণের জন্য গুড বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার আইপিএসসি লেকচার নিয়ে। আজকে তো ট্যাক্স গেল, পরেরটা লেকচার হবে যেটাতে আমরা আইপিএসসি নোমেনক্লেচার শিখব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।